প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কয়েকটি ভৌত রাশির একক বা ইউনিটস অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটি। ইউনিটস অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের একক আমরা জেনে থাকি, যেটা হচ্ছে যেমন ধরো ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল বা এরিয়া। আমরা ক্ষেত্রফল এটাকে বাংলায় বলি ক্ষেত্রফল, আর ইংরেজিতে যেটা ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়া, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের একক হয়, এরিয়ার একক হয় এরিয়া, এসআই পদ্ধতিতে হয় মিটার স্কোয়ার, ঠিক আছে। সিরিজ পদ্ধতি যদি আমরা এরিয়া বা ক্ষেত্রফল বের করি তো সেটা হয় সেন্টিমিটার স্কোয়ার। এগুলো কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেছে। তাহলে সিরিজ পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের আয়তনের একক ইউনিটস অফ ভলিউম, এটা হচ্ছে ইউনিটস অফ এরিয়া, ইউনিটস অফ এরিয়া, ইউনিটস অফ এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে। তো ইউনিটস অফ এরিয়া আমরা বের করেছি ক্ষেত্রফল, এসআই পদ্ধতিতে হবে মিটার স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা বের করছি ক্ষেত্রফল। আয়তন একক অর্থাৎ ইউনিটস অফ ভলিউম, আয়তন ইউনিটস অফ ভলিউম, ইউনিটস অফ ভলিউম, এগুলো কিন্তু আমাদের দুটো পদ্ধতিতে শিখতে হবে, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিরিজ পদ্ধতি, ঠিক আছে। তো ভলিউম বা আয়তন, ঠিক আছে, আমরা লিখব আয়তন, লিখছি আয়তন, ব্র্যাকেটে লিখব ভলিউম। তাহলে কি বাংলা শব্দ এবং ইংরেজি শব্দ দুটোই কিন্তু একসঙ্গে শিখতে হবে, ঠিক আছে। আয়তন বা ভলিউম, ঠিক আছে। আয়তন বা ভলিউম আমাদের এসআই পদ্ধতিতে হয় মিটার কিউব, এসআই পদ্ধতিতে হয় মিটার কিউব, ব্র্যাকেটে লিখলাম এসআই পদ্ধতি, ঠিক আছে। আয়তনের একক বা ভলিউম, আয়তন, সিরিজ পদ্ধতিতে যেটা হবে সেটা হবে আমাদের কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সিরিজ পদ্ধতি। এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। 1 ঘন সেন্টিমিটার আয়তনকে 1 মিলিলিটার ধরা হয়, ঠিক আছে। 1 ঘন সেন্টিমিটার, তাহলে ওয়ান মিলিলিটার, 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 কিউবিক সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব। এইগুলো কিন্তু সম্পর্কগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আবার বললাম 1 মিলিলিটার ইকুয়াল 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। 1 ঘনমিটার, ঘনমিটার কি মিটার কিউব, 1 মিটার কিউব সমান হয় 10⁶ ঘন সেন্টিমিটার, 10⁶ ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার, এগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। তো দেখো, ঠিক আছে। এরপরে আমাদের এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার, ঠিক আছে। লিটারকে আমি ছোট করে এলআইটি লিখতে পারি বা বড় হাতের এল দিয়েও আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। ঠিক, এর একটা সংজ্ঞা রয়েছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জল, 1 কেজি বিশুদ্ধ, বিশুদ্ধ জলের আয়তনকে, বিশুদ্ধ জলের আয়তনকে, আয়তনকে 1 লিটার বলে, 1 লিটার। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়, ঠিক আছে। আরও কিছু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো জানতে হবে যে 1 লিটার সমান কত হয়। 1 লিটার সমান হয় 1000 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। আর যদি ঘনমিটারে করা হয় 0.001 মিটার কিউব। এগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। আয়তনের অন্য একক হলো ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার। এগুলো কিন্তু আমাদের সম্পর্কগুলো জানতে হবে। 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান হয়ে যাবে
10⁻³ ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। এছাড়াও তরল গ্যাসের আয়তন পরিমাপের জন্য অনেক সময় গ্যালন এককে ব্যবহার করা হয়। এইটাও সম্পর্কে একটু মনে রাখতে হবে যে 1 গ্যালন সমান কত লিটার হয়। 1 গ্যালন সমান হয় 4.536 লিটার। এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে সম্পর্কগুলো। ঠিক আছে, তাহলে আরেকবার এটাকে রিভিশন করে নিই যে আমাদের কী কী জানা হয়েছে। তাহলে দেখো, আমাদের যদি এরিয়া বের করতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার হয়, সিরিজ পদ্ধতিতে হয় সেন্টিমিটার স্কোয়ার। ইউনিটস অফ ভলিউম আয়তন, তাহলে আয়তন এসআই পদ্ধতিতে মিটার কিউব হয় আর সিরিজ পদ্ধতিতে হয় কিউবিক সেন্টিমিটার। এবং 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 মিলিলিটার 1 কিউবিক সেন্টিমিটার হয়। 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻6 ঘন সেন্টিমিটার হয়। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার বা 0.001 মিটার কিউব। 1 ঘন ডেসিমিটার সমান 10⁻³ কিউবিক সেন্টিমিটার। 1 গ্যালন সমান 4.536 লিটার। এই সম্পর্কগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।